নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। চিকেন কারির সহজ রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। দিয়ে দেব হলুদ, সামান্য নুন, 2 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংস মাখানো হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সরিষার তেল, দেব 2টো তেজপাতা, দেব সামান্য চিনি। চিনিটা দিলে মাংসের কালার ভালো আসে, যদি না চাও স্কিপ করতে পারো। আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে টমেটো আর পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভিডিওটা এখানে আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। 15 মিনিট পর কত সুন্দর মাংস জল ছেড়েছে। এখন আমি একদম কম আগুনে মাংসটা আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব জল পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য কম আগুনে রেখে দেবো। তো 15 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছে। এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। চিকেন কারি একদম রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগে। ঘরে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।